মন আর প্রাণ কুলি একবার শুকরিয়া আদায় করি। আগ তাকিন ফিস অর্থাৎ সামনে তাকিন ফিসে সবে এক সুরে খুব আলহামদুলিল্লাহ। মুমিন বান্দায় সব সময় শুকরিয়া আদায় করতো একজনের সবে খুব কাখার। বিপদ পড়লে সুখে থাকলে আল্লাহর। অর্থাৎ মুমিন বান্দা যদি বিপদের মধ্যে পড়ে তাহলে শুকরিয়া আদায় করতো একমাত্র রব্বুল আলামিনের কাছে, কারণ তার বিপদ হইয়া থাকলো আল্লাহর পরীক্ষার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে আমার, আপনি চিন্তা করবা না, অচিরে আমি আপনারে মনে মনে জিনিস দান করমু যে তা পাইয়া আপনি খুশ হয়ে যাইবা। নবী হে, আপনি চিন্তা করবা না, আপনি নিরাশ হইবা না। আপনি আরে এমন এক জিনিস অচিরে আমি দান করমু, এমন এমন এক জিনিস আপনি পাইবা যেটা পাইয়া আপনি খুশ হয়ে যাইবা। জামানা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আল্লাহর হাবিবে খুঁজিছেন। এই দোয়া আল্লাহ ঘুরাই দিছেন না, কবুল ফরমাইছেন। গদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দুশমন আসলা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হওয়ার কারণে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন বড় সাহাবী ওগুলোর মধ্যে একজন হিসাবে লিস্ট নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে গিয়া। আল্লাহর হাবিবরে বেশি বেশি মহব্বত করা শুরু করে দিয়েছেন। পয়লা দুশ্মনী, তারপরে মহব্বত শুরু হয়ে গেল। আল্লাহর হাবিবরে ফরমাইন দিন ইসলামের প্রচার প্রসার করতে অনেক বাধা বিপত্তি আইব, অনেক ক্ষমতাদার মানুষে কিতা করব, আপনারে অত্যাচার করব, আপনারে দিনে ইসলামের প্রচার প্রসার বন্ধ করার লাগি অনেক কথাবার্তা করব। কিন্তু হে নবী, আপনি নিরাশ হইবা না, আমি এমন এমন এক সময় এমন কথা দিমু তুমি তা পাইয়া খুশ হয়ে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে একাকী অবস্থায় দ্বীনে ইসলামের দাওয়াত দিতা। সেই সময় মক্কার জমিনের মধ্যে একমাত্র দ্বীনের প্রচার করে নেওয়ালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বীন ইসলামের প্রচার প্রসার রেখেও করে না। তখন আবু জাহিল আল্লাহর হাবিবর চাচা, তখন হাশিমি বংশের এক সর্দার হিসাবে গুণীমান্য ব্যক্তিত্ব হিসাবে মক্কার মানুষ আবু জাহিল ডেমান্তা। তখন কইলা আবু জাহিল, তোমার বাতি যায় নয়া এক ধর্মের প্রচার এবং প্রসার আরম্ভ করছেন, তোমার কি ক্ষমতা নাইনি এই ধর্মের প্রচার এবং প্রসার বন করি দেওয়ার? তোমার কাছে কোনো ক্ষমতা নাইনি, প্রচারটারে তুমি বন করি দাও। তখন বাতিজারা দেখায় না রকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন, ও মুহাম্মদ, তোমার কোন জিনিসের প্রয়োজন তুমি আমরা রেখো, কিন্তু একটা শর্ত হইল দ্বীনে ইসলামের প্রচার আর প্রসার তুমি বন করতে লাগব। তুমি যদি চাও তাহলে আমার হাশিমি বংশের সরদারি অর্থাৎ আমার মক্কার জমিনে বিভিন্ন মানুষে মানুন এই মান্যতাটা আইসতে কিন্তু তোমারে মানবা, তুমি যা কইবা মানে শুনবা। আর যদি তোমার টেকার প্রয়োজন হয় তাহলে আমি টেকা দিমু, আর যদি সুন্দর মহিলার প্রয়োজন হয় তাহলে মক্কা এবং মদিনা আরব কান্ট্রির মধ্যে যা সুন্দর নারী সকল আছেন সব তুমি তোমার কাছে আমি এনে দিলেইমু। গতিকে তুমি একটা শর্ত হইল লা ইলাহার দাওয়াতটারে তুমি বন করা লাগবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে জানাই, না না, আমি এই দ্বীন ইসলাম আল্লাহর মনোনীত ধর্মের প্রচার এবং প্রসার বন করতাম পারতাম না, কারণ এটা জমিনের মানুষের বানাইল কোনো ধর্ম নাই, এটা ওইয়া থাকলো গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম। মক্কার জমিনে একাকী অবস্থায় দ্বীনের প্রচার প্রসার শুরু করলা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর হাবিবের মহব্বতের কারণে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল গিয়া। আমি বিভিন্ন পূর্বের ওয়াজ ও নসিহতের মধ্যে কইছি বিলাল হাবশীর ঘটনা, করুণ ঘটনা, যে বিলাল হাবশী আল্লাহর হাবিব ছাড়া কোনটা বুঝেন না। বারবার আল্লাহর হাবিব আল্লাহকে খান্দন, দেখতে কালো হইলে কি হয়, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত আসলো। আমরা জমিনের মধ্যে টাকা পয়সারে বেশি মহব্বত করি, গাড়ি বাড়িরে মহব্বত করি,
আমরা জমিনের মধ্যে যদি অন্য কোনো জিনিসের বিনিময়েও আমার বাড়ি এবং ঘর আমার রাখতেও লাগবো, ইলা আসেনি না? না। কিন্তু আমার ঘর বাড়ি ধ্বংস হয়ে যাও কেউ চায়নি না। আমার ঘরটা হেফাজতে থাক, যদি ডাক দেয় তাহলে আমি সর্বপ্রথম আমার ঘরের চিন্তা করি। আর যদি রাস্তাঘাট খারাপ থাকে তাহলে আমি সর্বপ্রথম আমার গাড়ির চিন্তা করি। অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে না ঘরের চিন্তা, না বাড়ির চিন্তা, না পরিবারের চিন্তা, সর্বপ্রথম দিনের চিন্তা আল্লাহর হাবিবের সঙ্গে জান ভরা মহব্বত। যুদ্ধের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান, আবু বকর ঘরের মধ্যে কি তা রাখি আইছো? আবু বকর জবাবে জানান, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কি তা রাখতাম? সামান্য দৌলত আছে, আমি দৌলতে রাখি আইছি। যদি আমার দিলের মধ্যে ওঠা যুদ্ধের ময়দানে যদি শহীদ হইতে হয় তাহলে আমি শহীদ হই যাইমু। এই মাল এবং দৌলতের সঙ্গে আমার মহব্বত নাই গো নবীজি। আপনি যে সময় ডাকাইবা আপনার আবু বকর ডে আপনার ডাকর মধ্যে সাড়া দিয়ে আপনি পাইবা। আপনি যে সময় ডাকাইবা আপনি আমারে পাইবা। আমি মাল ও দৌলত ঘরের মধ্যে রাখি আইছি। আপনি যদি কইন তাহলে জামে শাহাদাত আমি পিলিতে রাজি আছি, পান করতে রাজি আছি, আমি মৃত্যুবরণ করতে রাজি, আমার কোনো অসুবিধা নাই। সাহাবায়ে কেরাম হলে বিবির চাইতেও বেশি মর্যাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিছেন। যাতে মাল দৌলত সমস্ত কিছু থাকেন আল্লাহর হাবিব রে আপনারা মহব্বত করতাম। জমিনের মধ্যে আল্লাহর হাবিব রে মহব্বত করলে আল্লাহ এমন এমন সময় আমরা রে এমন এমন জিনিস দিবা যেটা পাইয়া আমরা জমিনের মধ্যে খুশ হয়ে যাই মুগিয়া। ওদিকে হুব্বে রাসূল লাগাওকা সাহাবায়ে কেরাম হলে যেভাবে মহব্বত করতাম, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের প্রিয় চাচা। বর্তমান জমানার মধ্যে অনেক মানুষ আছেন যারা আউরি জাউরি নাম রাখেন, কিন্তু জামানার বহুত বড় বড় সাহাবায়ে কেরামর নাম আর গ্রামে গঞ্জে পাওয়া যায় না। আমির হামজা কত সুন্দর নাম। যারা ছোট ছোট বাচ্চা জন্মগ্রহণের পরে নাম রাখবা আমির হামজা, হারান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমির হামজা যুদ্ধের মধ্যে ফরমাইন, যদি বাতিজা, যদি আমরার এন্ট্রি পার্টি অর্থাৎ যারা ধর্মরে মানে না বেদিন যারা, এরা যদি যুদ্ধের মধ্যে এরা তীর মারতে মারতে যদি আমি আমির হামজার আস্তা যদি সিনারে একদম খানা করিলায়, তারপরেও আমির হামজা আমি হরতাম নাই। ওগো নবী, একটা তীর আপনার জিসমের মধ্যে আমি লাগতে দিতাম না। অর্থাৎ যা তীর আইব প্রত্যেকটা আমি প্রোটেকশন দিলেইমু, আপনি নবীর জিসমের মধ্যে একটা তীরের আঘাত আমি লাগতে দিতাম না। সাহাবায়ে কেরাম হলে যুদ্ধের ময়দানের মধ্যে সবে কিতা করতা তীর খাইতাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তীর লাগতে দিতেন আর কইতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জমিনের মধ্যে থাকেন তাহলে ইসলামের মিশনটা আপনার থাকবো। আপনি যদি তীরের কারণে যদি শহীদ হইছেন গিয়া তাহলে ইসলাম ও জায়গার মধ্যে থাকবে, ইসলামের বিজয়তা এই তো নাই। ওইদিকে ও নবী, আপনি হায়াতে থাকা ইসলামের লাগি বড় দরকার। যদি তীরের আঘাতে আমরা কত বিগত হয়ে যাই, নবী আপনার চেয়ে শরীরের মধ্যে আপনার জিসিম মুবারকের মধ্যে একটা তীরের আঘাত আমরা লাগতে দিতাম না। সুবহানাল্লাহ কইতানান। এতটুকু মহব্বত ফরমাইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এক সাহাবী, উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান 10 জন সাহাবায়ে কেরাম, 9 জন আপনার কিতা হয়ে গেছেন গিয়া শহীদ হয়ে গেছেন, একজন রইছেন এন্ডও আপনার বারবার তীরের আঘাতের কারণে জমিনের মধ্যে নিক্ষেপ করে ফেলাই দিয়েছেন। একমাত্র রইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রথমে পাথর দিয়ে আপনার এটা আমার আল্লাহ আপনার যুদ্ধের মধ্যে একটা প্রোটেকশন আকারে হেলমেট পরার মতো একটা জিনিস আপনার তাকে দেখবা। এইভাবে হেলমেট পরা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম। আপনার পাথরের আঘাত যে সময় আল্লাহর হাবিবের সর মুবারকের মধ্যে লাগছে, দ্বিতীয়বার আবার
পাথরের আঘাত আল্লাহর হাবিবর নুরানি চেহারা মুবারকের মধ্যে লাগছে। এই চেহারা মুবারকের মধ্যে লাগার কারণে উহুদের ময়দানের মধ্যে আল্লাহর হাবিবর দান শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে পড়িয়া যান। এরপরে আপনার হানজালা নামক একজন প্রিয় সাহাবী আসলা, যান নতুন বিবাহ করছেন, ফরজ গোসল থাকা অবস্থায় যেমনে গড় থাকেন আপনারা শুনছেন যে অগনবীজি উহুদের ময়দানের মধ্যে বেদি নকলে তীর মারিয়া নবীজিরে আপনার কিতা করছেন পাথর নিক্ষেপ করিয়া উহুদের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব জিসিম মুবারক লইয়া শরীরে পড়ে গেছেন। আর খবর আইছে ওখান যে আল্লাহর হাবিব উহুদের মধ্যে শহীদ হয়ে গেছেন গিয়া। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিয়া ফরমাইলা আপনি নো গোসলের মধ্যে গেলা, বলে না আমি গোসল করতাম নাই, তুমি আমারে তলোয়ার দাও, আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাইতাম গিয়া, তুমি আমারে আখের বিদায় দেও, খালি কিয়ামতের দিন জান্নাতের চৌকাটের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হইব, আমি যুদ্ধের ময়দান থেকে আইতাম পারি না ওইতাম পারি। ওগো বিবি তুমি আমার বিদায় দেও কইয়া নব বউরে আপনার কিতা করেন ঘরের মধ্যে ছাড়িয়াই যাই। আইয়া আপনার উহুদের ময়দানের মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ অবস্থায় পড়িয়া রন। বাদর দিন যেই সময় তামাম সাহাবায়ে কেরাম লরে উহুদের ময়দানের মধ্যে দাফন করা হইতো, যারা উহুদের ময়দানে মদিনা শরীফ গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে সব সময় উহুদের পাহাড়ে যাইতাম। উহুদের পাহাড়ে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত করত, আর আল্লাহর হাবিব উহুদের পাহাড়ের সঙ্গে বড় মহব্বত ফরমাইতা। কইদিকে মাঝে মধ্যে আল্লাহর হাবিব হাঁটি হাঁটি উহুদের ময়দানের মধ্যে যাওয়া করতা। মসজিদ আল গামামা কই এক জায়গা আছে, যে জায়গার মধ্যে আপনার মক্কা মদিনা শরীফের মধ্যে মেঘ হয় না, আর এই মসজিদের মধ্যে আল্লাহর হাবিবে নামাজ পড়িয়া দোয়া করসলা। দোয়া করার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ এমন বৃষ্টি দিল যে বৃষ্টির কারণে মদিনার মধ্যে আপনার পানি হয়ে গেল গিয়া। এই মসজিদ আল গামামা থেকে উহুদের পাহাড় দেখা যায়। এই উহুদের পাহাড়ের সামনের মধ্যে আপনার শহীদ অকলর লাশ আপনার দাফন করা হয়। শহীদ অকলরে যে সময় দাফন করা হয় তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখুন, আর চক্কর পানি ছাড়িয়া বারবার খান্দিতে থাকুন। আল্লাহর হাবিব এমন খান্না লাগাইলা যে খান্নার কারণে আল্লাহর হাবিবের দাড়ি মুবারক দিয়া বাইয়া বাইয়া আপনার চক্কর পানি মুবারক শরীরের সিনার মধ্যে আপনার ভিজতে লাগলো। তখন সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হানজালারে আমরা কিতা করতাম, কারণ তানুর ফরজ গোসল নু আপনার আসলো। বলে ইয়া রাসূলুল্লাহ, তখন যে সময় আল্লাহর হাবিবে ফরমাইন আমার হানজালা জমিন ছড়িয়ে গেছেন গিয়া, তার কিছু সময় পরে বুঝতে পারা যায় যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ আসমানের মধ্যে নেন, আর হযরত আবে কাউসারের পানি দিয়ে আপনার গোসল করাইয়া জমিনের মধ্যে আল্লাহ আনিয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। জমিনের মধ্যে আবে কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া আনিয়া দেন। তখন আবে কাউসারের পানি দিয়ে গোসল করানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম মিলিয়া এই জায়গার মধ্যে আপনার দাফন সম্পূর্ণ করেন। গদিকে হুব্বে রাসূল অন্তরের মধ্যে রাখিয়া জমিন ছাড়িয়া গেলে সাহাবায়ে কেরাম হলে সেই সময় আপনার দলিল তুকাইছেননি না, এই সময় গোসল করি যাইতাম নি না নি কান দলিল তুকাইছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও নাই, আমরা জমিনের মধ্যে থাকি আপনার কিতা করতাম। ওখান সাহাবায়ে কেরামগুলোর মনে আসলো যে আমরার দ্বারা কিতা হইব, আমরা জমিনে থাকিয়া কিতা করতাম, আল্লাহর হাবিব না থাকলে আমরাও মিটি যাই। অতটুকু মহব্বত আল্লাহর হাবিবের সঙ্গে আসলো। ওদিকে জানবরা মায়া লাগাইতাম, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জানবরা মায়া লাগাইতে পারেন তাহলে হযরত আমির হামজার মতো
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবার মতো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি মহব্বত লাগাইতে পারেন তাহলে আল্লাহ জমানার মধ্যে আল্লাহর মায়ার মানুষ হিসাবে আপনারে আমারে গ্রহণ করব। ওদিকে সব সময় অন্তরের মধ্যে হুব্বে রাসূল রাখবা। হুব্বে রাসূল ছাড়া এতাতে রাসূল আপনার বেকার। যদি হুব্বে রাসূল আপনার রাখুন আর এতাতে রাসূল করেন, আমরা ঠিকানা হইব আল্লাহর নূরের জান্নাত। কারণ জমিনের চাইতে আখিরাত আপনার উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে জমিনের চাইতে আপনার আখিরাত হইয়া থাকলে উত্তম। জমিন আপনার কিছুদিন পরে শেষ হয়, কিন্তু আখিরাত আপনার শেষ হয় না। শেষ হয়নি না, আখিরাতের মধ্যে থাকতে 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 শেষ হয় না। অথার লাগে সামান্যর জিন্দগিরে বুঝুকা ফুনুকা ফুস করিয়া জমিনের মধ্যে চলুকা। যদি ফুস করি চলতে পারেন তাহলে জীবনের মধ্যে আপনার লাভবান হইবা। সেই সময় ইসলামের বিরোধী হলে ইসলামের মধ্যে অনেক কিতা হইছে। যুদ্ধের ময়দানও যাইতে লাগছে, জেলের মধ্যে যাইতে লাগছে, পাথর নিক্ষেপ আপনারা খাইতে লাগছে। তারপরে ইসলাম ধর্মরে আমরা পাইছি। কিন্তু আমরা কেমন মুসলমান যে আমরার কাছে আপনার বিপদ আয় না, আয়নি। এটা বিপদ করে যাইছি না, রেডিমেড ইসলাম, রেডিমেড ইসলাম। গতিকে আমরার মধ্যে বিপদ আয় না। গতিকে আমরা কট্টরপন্থী মুসলমান হওয়া লাগবো। আল্লাহর দিন এবং আইন আমরা মানা লাগবো। যদি হকিকাতান আমরা মানতাম পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান মায়ার মানুষ হিসাবে আমরা গ্রহণ করবা। ইসলাম সেই সময় আসলো, আইজও আছে, থাকবে, কোনো অসুবিধা নাই। থাকবো নি না? না থাকবো ইনশাআল্লাহ। কারণ তায়েফের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমার বাণী লইয়া গেছেন। তায়েফের জমিনের মধ্যে কেউ কলিমা পড়নেওয়ালা নাই। কিন্তু আজ তায়েফবাসী আপনার কলিমা না পড়নেওয়ালা কোনো ব্যক্তি তায়েফের জমিনের মধ্যে নাই। ওয়াতার লাগে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আপনি সবর করুকা। ও নবী আপনার আমি অচিরে এমন এমন জিনিস দিমু যে তা পাইয়া আপনি খুশি হয়ে যাইবা। আল্লাহ নবীজিরে খুশ করছেন না? না, খুশ করছেন। গতিকে আমরা সবর ধারণ করা লাগবো। আর আমরা যে আল্লাহ বড় বড় জিনিস আমরা দান করবো, এইখানে আমরা বিশ্বাস করা লাগবো। জমিনের সামান্য জিনিস পাইয়া মনে করবো না সারা পাইলেইছেন, আবহাওয়াইতা রইয়া গেছে। জমিন আস্তা পৃথিবী বেশি, আর জন্য তো এখান টুল্লুয়া সম্ভব নেই না। হৌ জন্য তো যাইতাম আমরা নিয়ত করছি। অতর লাগিয়া জন্য তো যাইতে হইলে কষ্ট করা লাগবো নি না? না লাগবো। গুয়াহাটি যাইতে সময় মানার কত কষ্ট করা লাগে না? কত কষ্ট, ট্রেনও সিট না পাইলে উবাইয়া। হ্যাঁ, আর জন্য তো কিতা এমনি যাইতা কিনি, খালি ঘুমাইয়া জন্য তো যাওয়া যায়নি, যাওয়া যায় না। গতিকে মেহনত করুকা, মশক্কত করুকা, তরিকতের লগে সম্পর্ক রাখুকা, অলিয়া উলিয়াগুলোর লগে সম্পর্ক রাখুকা। আল্লাহ আমারে তান মায়ার মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করুক। আমার কথার মাধ্যমে যদি মনে কষ্ট পান ক্ষমার দৃষ্টিতে দেখবা।